হঠাৎ করে এই বিকল্প একটা অন্য ধরনের শাক কিভাবে আপনি বানালেন? ঠাকুর ঘরে পুজো করছিলাম, করতে করতে শাঁখ বাজিয়ে পুজো শেষ করে তখন মনে হলো যে দেখি শাঁখ এই ডিজাইন, শাঁখের ডিজাইনটা কেমন সেটা আমার মনের মধ্যে আছে। একটু কাদামাটি ভিজিয়ে দেখি যখন ছাঁচ করে শাঁখ করা যায় কিনা। তখন চেষ্টা করতে করতে একটা ছোট্ট করে করলাম, সেটা দেখলাম শাঁখটা তৈরি হয়েছে। তারপর আস্তে আস্তে আরো কাদা ভিজিয়ে আরো বড় বড় করে আকার করে এটা আমি তৈরি করেছি। এই শাঁখ কিভাবে আপনি বানান, কি কি উপকরণ লাগে? কাদা, মাটি, জল, আমার যন্ত্রপাতি অনেক কিছুই লাগে, কিন্তু আমার যন্ত্রপাতি একটু কাস্তে ভাঙা আর একটু হয়তো পেনের শীষ, একটা ছোট ছোট সরকাটি লাঠি, এইসব দিয়ে আমি বানাই। আমার এরকমই এনার্জি, যেটা করবো সেটা ধৈর্য ধরে যতক্ষণ না শেষ হবে, যতক্ষণ সেটা সুন্দর হবে, সে বারবার করে সেটা নিয়েই পড়ে থাকি। আপনি আপনাদের বাড়ি তৈরি করছেন, প্রথম যখন করলেন, যখন বাজালেন, কেমন অনুভূতিটা কেমন হয়েছিল? শাঁখটা যখন বাজলো আমার মনে খুবই আনন্দ হয়েছিল যে তাহলে আমি আরো বানাবো। বানানোর পর আমার নাতনি ওই ছবি তুলে চতুর্দিকে ছেড়ে দিল যে দিদা শাঁখ বাজিয়েছে, সেই শাঁখ আবার বাজছে, তাহলে ওদেরও ইন্টারেস্টটা প্রচন্ড বেড়ে গেল। এটা একটা হস্তশিল্প। হ্যাঁ, আগামী দিনে যদি আপনি কোনো সরকারি সহযোগিতা পান তাহলে কি অনেক মানুষকে কর্মসংস্থানের সংস্থান করে দিতে পারবেন? পারার চেষ্টা করবো, কেননা এতটা বয়স হয়েছে, আরো কাউকে আমি সহযোগিতার জন্য নিয়ে আমি চেষ্টা করব। আমার নাম সুচিত্রা ঘোষ, শ্বশুর বাড়ি দিঘলগ্রাম, বাঁকুড়া।